বিহার মানেই দিনহাটা, ভেটাগুড়ি, কোচবিহার মানেই বোমা, গুলি এবং মারামারি। আর কালকে তাই হলো। কোচবিহারের রাস্তায় একেবারে দুই মন্ত্রীর ধস্তাধস্তি। আর তার জের আজকে দেখুন, তার জের আজকে কোচবিহার পুলিশ সুপারের অফিস অভিযান বিজেপির। আর তা ঘিরেই ব্যাপক উত্তেজনা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। ব্যারিকেড দিয়ে ঠেকানোর চেষ্টা হচ্ছে, ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করছেন বিজেপি কর্মী সমর্থকরা এই মুহূর্তে। আবার গতকাল থেকে দিনহাটা, বারবার বলি, দিনহাটা, ভেটাগুড়ি সহ বিভিন্ন জায়গা, মেকলিগঞ্জ সহ বিভিন্ন জায়গা, শীতলকুচি, বিভিন্ন জায়গা সব সময় ভোটের মুখে একেবারে থমথমে থাকে, অশান্তি লেগেই থাকে। সেই দিনহাটায় প্রথম ভোটের সংঘর্ষ, তার জের হচ্ছে এই বিজেপির অভিযান, এসপি অফিস ঘেরাও অভিযান। সেই এসপি অফিস অভিযান ঘিরে এখন ধস্তাধস্তি চলছে। পুলিশ আর বিজেপি কর্মী সমর্থকদের ধাক্কি চলছে। ব্যাপক উত্তেজনা এখন এই জায়গাটায়। উত্তেজনার শুরু কিন্তু গতকাল রাত থেকেই। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, গোটা ছবিটা একটু দেখানোর চেষ্টা করব তোমার বলার মাধ্যমে নিউজ 18 বাংলার দর্শকদেরকে। দেখো, গতকাল যে দিনটা তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং বিজেপির নেতৃত্ব যেটা জানিয়েছে, তৃণমূল বিজেপির উপর হামলা চালিয়েছে। সেই ঘটনায় বিজেপির কর্মী জখম হয়েছে। সেই ঘটনার প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবিতে শুভঙ্কর, একটু ধীরে যদি বলো তাহলে নিউজ 18 বাংলার দর্শকদের শুনতে সুবিধা হয়। শুভঙ্কর, আমি শুভঙ্করের কাছে আসবো। শুভঙ্করকে একটু পিসিআর থেকে বলতে হবে প্লিজ। একটু আমরা বলি আপনাদেরকে, নিউজ 18 বাংলা এই মুহূর্তে যারা চোখ রেখেছেন, এই মুহূর্তের ছবি দেখছেন। কোচবিহারে এসপি অফিস অভিযান ঘেরাও এবং বিজেপির, আর তা ঘিরে পুলিশ বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি, চরম উত্তেজনা। বিরাট ব্যারিকেড করে রেখেছে পুলিশ। গতকালই এই দিনহাটার রাস্তায় দুই মন্ত্রীর, এক রাজ্যের মন্ত্রী, এক কেন্দ্রীয় মন্ত্রীর ধস্তাধস্তি দেখেছিল গোটা রাজ্য, ধাক্কাধাক্কি দেখেছিল গোটা রাজ্য। এসডিপিওর মাথা ফেটেছিল, তীর নাকি ছোড়া হয়েছিল। উদয়ন গুহ অভিযোগ করেছিলেন এবং তীর দেখিয়েও ছিলেন। আর তা নিয়েই দিনহাটার রাজনীতি এই মুহূর্তে উত্তপ্ত। আবার শুভঙ্করের কাছে যাব। হ্যাঁ শুভঙ্কর, যেটা বলছিলে শুভঙ্কর। জেলা পুলিশ সুপারের অফিসের সামনে এসেছে এবং তারা জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছে। বিজেপি কর্মীদের একসাথে ইতিমধ্যেই পুলিশের ব্যারিকেড করা হয়েছে। বিজেপি কর্মী সমর্থকরা সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে এবং বিজেপির এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন বিধায়ক নিখিল রঞ্জন দে, জেলা সভাপতি সুকুমার রায়, বিধায়ক মিহির গোস্বামী, সকলেই রয়েছেন। তারা উত্তেজিত কর্মীদের শান্ত করার চেষ্টা করছেন। পাশাপাশি এই কর্মীদের শান্ত করতে বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং পুলিশ বাহিনীর সঙ্গে পর্যায়ে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি চলছে। যদিও এখন অনেকটা শান্ত, তবে বিজেপি কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ভাঙার চেষ্টা করছে এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলছে এখনো। শুভঙ্কর, তার মানে হচ্ছে এখনো 19 এপ্রিল ভোট। আজকে এখনো 1 মাস প্রায় বাকি আছে। 1 মাস আগে থেকেই দিনহাটা গরম হয়ে গেল। এখনো লোকসভা নির্বাচনের প্রায় 1 মাসের মতো বাকি আছে। গত বিভিন্ন পঞ্চায়েত নির্বাচনে দেখেছিলাম আমরা একটা কোচবিহার উত্তপ্ত, কিন্তু গতকাল দিনহাটাতে গন্ডগোল ঘটে। তারপর আজকে এই পুলিশ সুপারের অফিসে বিজেপির এই কর্মসূচি ঘিরে কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি। বিজেপি কর্মীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। যদিও বিশাল পুলিশ বাহিনী ছিল এবং বিজেপির যারা নেতৃত্ব, বিধায়ক, জেলা সভাপতি, সকলেই বিজেপি কর্মী উত্তেজিত। বিজেপি কর্মীদের শান্ত করার চেষ্টা করছে এবং এদিনে এই থেকে পরিষ্কার যে এবারের লোকসভা নির্বাচন কোচবিহারে সোনার করা সত্য হতে চলেছে। শুভঙ্কর, কেন্দ্রীয় বাহিনী অনেক দিন আগেই ওই অঞ্চলগুলোতে রুট মার্চ শুরু করেছে। আজকে যখন এই ঘটনা ঘটছে তখন কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি কি লক্ষ্য করা যাচ্ছে? আমরা এখনো পর্যন্ত কোচবিহার জেলার 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে, যাদের দিনহাটা, মাথাভাঙা এবং তুফানগঞ্জে রাখা হয়েছে। তবে এদিনের যে কোচবিহারে বিজেপির অবস্থান, এই বিক্ষোভ কর্মসূচি, সেখানে প্রচুর পরিমাণে রাজ্য পুলিশের কর্মী রয়েছে। এখনো পর্যন্ত এখানে কেন্দ্রীয় বাহিনী ভোটের জন্য যারা হয়েছিল তাদেরকে দেখা যাচ্ছে না।
আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যপাল নামবেন কোচবিহারে, তিনি নাকি রিয়েলিটি চেক করতে যাচ্ছেন। আর এই রিয়েলিটি চেকের আগেই বিজেপির কর্মী সমর্থকরা, শুভঙ্কর আসবো, তুমি থাকো আমার সঙ্গে, যে একেবারে এসপি অফিস অভিযান ঘিরে এখনো ধস্তাধস্তি চলছে, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি চলছে, পুলিশ বিরাট ব্যারিকেড করে রেখেছে। কারণ জানা কথাই, আজকে বন্ধ ছিল, সেই বন্ধ প্রত্যাহার করে নিয়েছে তৃণমূল। এমনিতে শুনশান, একে বৃষ্টি, শুনশান রাস্তাঘাট, দোকানপাট বন্ধ, কিন্তু তার মধ্যে উত্তেজনা ছড়ালো বিজেপি কর্মী সমর্থকদের এই এসপি অফিস অভিযান। আর আরেক দিকে দেখছেন গতকাল রাতে যে দৃশ্য দেখেছিল গোটা রাজ্যের মানুষ, নিশীথ উদয়ন, ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি, দিনহাটা তুল কালাম হয়েছিল কালকে রাত্রিবেলা। এবং সেইখানে একজন কেন্দ্রীয় মন্ত্রী, একজন রাজ্যের মন্ত্রী রাস্তায় একেবারে ধাক্কাধাক্কি করেছিলেন, তারপরে তীর ছোড়া হয়েছিল বলে অভিযোগ তৃণমূলের দিকে। আবার ওদিকে এসডিপিও, তার মাথা ফেটেছিল। এই সব নিয়ে দিনহাটা একেবারে উত্তপ্ত। আবারও চলে যাব শুভঙ্করের কাছে। শুভঙ্কর, এখন কি পরিস্থিতি? পুলিশ কি সামলাতে পারলো, নাকি বিজেপি কর্মী সমর্থকরা এখনো অনড়? কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক সেদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছে। পুলিশের ব্যারিকেড ঢোকে তারা ভেঙে ঢোকার চেষ্টা করেছিল, যদিও পরে বিধায়ক মিহির গোস্বামী, জেলা সভাপতি নিখিল রঞ্জন দে, বিধায়ক সুকুমার রায়, তাদের সঙ্গে পুলিশ কর্তারা কথা বলেন এবং এরপরে বিধায়ক আমার এক প্রতিনিধি দল তারা পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। পাশাপাশি বিজেপি কর্মীরাও এখন অনেকটা শান্ত, তবে তাদেরকে পুলিশ ব্যারিকেডের বাইরে আটকে রেখেছে। আচ্ছা, তার মানে তারা ডেপুটেশন দিতে গেছেন, পুলিশ সুপারের সঙ্গে কথা বলতে গেছেন, এবং এখন বিজেপি কর্মী সমর্থকরা ক্ষান্ত দিয়েছেন, তাই তো? হ্যাঁ, একদমই আনন্দা। বিজেপি বিধায়ক মিহির গোস্বামী, জেলা সভাপতি সুকুমার রায়, বিধায়ক নিখিল রঞ্জন দেব নেতৃত্বে এক প্রতিনিধি দল তারা যাচ্ছেন পুলিশ সুপারের অফিসের বিক্ষোভে। আমরা কথা বলে নেব জেলা সভাপতি সুকুমার রায়, বিধায়ক নিখিল রঞ্জন দেব নেতৃত্বে এক প্রতিনিধি দল তারা যাচ্ছেন পুলিশ সুপারের অফিসের বিক্ষোভে। আমরা কথা বলে, আর তৃণমূলের হারমাদরা কালকে সাহস পেয়েছে আমাদের গাড়িতে আক্রমণ করার। পুলিশ যদি না থাকে, তৃণমূলের ক্ষমতা নেই কোচবিহারে আমাদের উপরে আক্রমণ করে। সেই জন্য পুলিশের উপরে দেখেন আজকে ভারতীয় জনতা পার্টিদের কত ক্ষোভ। আপনার চোখেও লেগেছে, আপনার চোখে আপনি আঘাত পেয়েছেন। দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই যে বিজেপির যারা নেতৃস্থানীয় রয়েছে, দেখো বিজেপির যারা নেতৃস্থানীয় রয়েছে তারা ইতিমধ্যে এসপি অফিসে যাচ্ছেন পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে। একেবারেই, কিন্তু তাতে উত্তেজনা যে কমছে না সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ বারবার করে তৃণমূলের হারমাদরা এরকম বলতে বলতে গেলেন বিজেপি নেতৃত্ব। তার মানে আগামী সময়ও এই উত্তেজনা থাকবে, এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে, যদিও নির্বাচন কমিশন কড়া নজরে রেখেছে, তার মানে শুভঙ্কর, এই উত্তেজনা প্রশমনের কোনো জায়গা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। শুভঙ্কর, বলছি উত্তেজনা প্রশমনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না 19 এপ্রিল পর্যন্ত, তাই তো? শুভঙ্কর, কি অবস্থা? তুমি কথা বলতে পারছো না কেন? তোমাকে ধাক্কাধাক্কির মধ্যে পড়তে হচ্ছে নাকি এখনো ধাক্কাধাক্কি চলছে? কথা বলার চেষ্টা করব শুভঙ্করের সাথে কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে যে ছবি দেখছেন, কিছুক্ষণ আগে ব্যাপক উত্তেজনা ছিল, ব্যারিকেড টপকে ভাঙার চেষ্টা করেছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। এখন কিছুক্ষণ আগে আপনারা দেখলেন সুকুমার রায়, মিহির গোস্বামী সহ বিভিন্ন নেতৃত্ব তারা গেলেন এসপি অফিসে, তারা গিয়ে এসপির সঙ্গে কথা বলবেন। কিন্তু বাইরে এখনো স্লোগানিং চলছে, এখনো বিজেপি কর্মী সমর্থকদের যে জমায়েত, সেই জমায়েত রয়েছে। বিরাট ব্যারিকেড, এসপি অফিস ঘেরাও অভিযান ঘিরে নিরাপত্তার কোনো ফাঁক রাখতে চায়নি পুলিশ, কিন্তু তা সত্ত্বেও এখনো উত্তেজনা রয়েছে। মানে দিনহাটা মানে উত্তেজনা, কোচবিহার মানে উত্তেজনা। আর গতকালই আমরা বলেছিলাম যে 235 কেন্দ্রীয় বাহিনীর মধ্যে শুধু 3 আসনে 235 কেন্দ্রীয় বাহিনী 19 এপ্রিল, এবং এই 3 আসনের মধ্যে কোচবিহারের জন্য বেশি করে
কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশন মোতায়েন করতে চলেছে। অর্থাৎ 3টি মাত্র আসনের জন্য 235 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, আর কোচবিহারের জন্য 235-এর মধ্যে অর্ধেকেরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে। অর্থাৎ কিরকম সিচুয়েশন, গত কয়েক বছরের ভোটের চিত্র যদি আমরা দেখি তাহলে সেখানে আমরা দেখেছি বোমা, গাড়ি ভাঙচুর, গুলি, মৃত্যু সব হয়েছে। এ দেখুন বিজেপি নেতৃত্ব তারা এসপি অফিসে ঢুকলেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে বাইরে জমায়েত, অন্যদিকে বিজেপি নেতৃত্ব তারা এসপি অফিসে এসপির সঙ্গে কথা বলতে তারা অনুমতি পেলেন এবং গেলেন। তার আগে পুলিশ বিজেপি কর্মী ধস্তাধস্তি হয়। এক্সক্লুসিভ ছবি দেখছেন। আর অন্য